ফেরাউনের সাথে জিব্রাইল আলাইহিস সালামের সাক্ষাৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ফেরাউনকে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরতে এসে জিজ্ঞেস করেছিলেন, একটা বাদশাহ বা মালিকের কথা যদি তার অধীনস্থ গোলাম না শোনে তবে তাকে কি শাস্তি দেওয়া উচিত? ফেরাউন উত্তরে বলল, তাকে লোহিত সাগরে ডুবিয়ে মারা উচিত। এই উত্তরটি জিব্রাইল আলাইহিস সালাম লিখিত চাইলেন। ফেরাউনও তা লিখিত দিয়ে দিল। তার কিছুদিন পর হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম ওনারা আল্লাহ পাকের নির্দেশে মিশর ত্যাগ করছেন ইসরায়েলীদেরকে নিয়ে। মিশর ত্যাগের খবর ফেরাউনের কানে আসলে সেও সৈন্য সামন্ত নিয়ে ওনাদেরকে ধাওয়া করতে ছুটল। ইসরায়েলরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন। এমন সময় তারা পেছনে চেয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদেরকে ধরতে আসছে। পেছনে ফেরাউনের এই বিপদ, আর সামনে প্রকাণ্ড সাগর। ইসরায়েলগণ কোথায় যাবেন ঠিক করতে পারছেন না। এমন সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, হে মুসা, আপনার লাঠি মোবারক দিয়ে সমুদ্রের ওপর আঘাত করুন। আল্লাহর আদেশ অনুযায়ী মুসা আলাইহিস সালাম তাই করলেন। বিশাল সাগরে বনি ইসরায়েলের 12টি গোত্রের জন্য 12টি রাস্তা হয়ে গেল। সেই পথ দিয়ে হারুন আলাইহিস সালাম আগে চললেন। ইসরায়েলরা নিরাপদে পিছু পিছু ওপারে চলে গেলেন। সমস্ত লোক পার হয়ে গেলে মুসা আলাইহিস সালাম নিজেও পার হয়ে গেলেন। তখনও সাগরের সেই রাস্তা তেমনই রয়ে গেল। ফেরাউন তার লোকজন এবং সৈন্য সামন্ত নিয়ে ওপারে এসে থামল। ফেরাউন দেখতে পেল সাগরের মধ্যে 12টি আশ্চর্য রাস্তা। আরও দেখল সেই রাস্তা ধরেই মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে গেছেন। আর তাই ফেরাউনও সেই পথেই অগ্রসর হল। যখন তারা সাগরের মাঝামাঝি এসেছে এমন সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওহী মুবারক করলেন। আল্লাহ পাক বললেন, সাগরের ওপরে আপনার লাঠি মোবারক দিয়ে আবার আঘাত করুন। মুসা আলাইহিস সালাম তাই করলেন। আর এতে সকল রাস্তা বিলীন হয়ে সাগর পুনরায় আগের মতো হয়ে গেল। এমতাবস্থায় ফেরাউন তার দলবল নিয়ে ডুবে যাচ্ছিল। আর বেকায়দায় পড়ে আল্লাহ পাক ওনার কাছে ফরিয়াদ জানাচ্ছিল যে, আমি ঈমান আনলাম, হে আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনলাম, ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। নির্বোধ ফেরাউন এটাও জানে না যে মৃত্যুর গড়গড়া উঠলে তওবা কবুল করা হবে না। সে সময় যতই কাদা হোক কোনো লাভ হবে না। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন জিব্রাইল আলাইহিস সালাম সেই লিখিত কাগজখানা তুলে ধরলেন তার সামনে। ফেরাউন তা দেখে পূর্বের কথা মনে করতে লাগল। শেষমেশ সে তার দলবল সহ লোহিত সাগরে ডুবে গেল। ফেরাউনের ঘটনা থেকে সকল শাসকের ইবরতের নসিহত হাসিল করা উচিত। ফেরাউন তার ক্ষমতাকে অপব্যবহার করে নিজে খোদা সেজেছিল, জনগণের ওপর কুফরিকে চাপিয়েছিল। তাই তার পরিণতি এমন ভয়াবহ হয়েছিল। এখনকার শাসক গোষ্ঠীও ব্যতিক্রম করছে না। ক্ষমতার লোভে কুফরির বিস্তার করছে। সর্বক্ষেত্রে ছবিকে প্রাধান্য দিচ্ছে, যা শরীয়তের মধ্যে সম্পূর্ণ হারাম। প্রত্যেক পদে পদে ছবি তুলে জনগণ কবিরা গুনায় লিপ্ত হচ্ছে। আরও নানা রকম হারাম কাজ করতে হচ্ছে শাসক গোষ্ঠীর কারণে। তারা একবারও কেন স্মরণ করে না যে ফেরাউন, নমরুদ, আদ জাতি, সামুদ জাতি এরা প্রত্যেকেই ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহর বিরুদ্ধাচারণের কারণে, জুলুম করার কারণে।